আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন আমরা একটা তদন্ত করতে বসেছিলাম। তদন্ত আমাদের শেষ করে তদন্ত জমা দেওয়ার জন্য এসেছিলাম। আজকে আমরা তদন্ত জমা দিয়ে গেলাম। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি। সংক্ষিপ্তভাবে আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা এখানে এসে রিপোর্ট সংক্রান্ত রিপোর্ট দেখলে আপনারা সব বুঝতে পারবেন রিপোর্টে কী আছে না আছে। আমরা কাউকে অভিযুক্ত করিনি। আমরা ইলেকশন সম্পর্কে আলোচনা করে ইলেকশনের মন্তব্য করেছি, আমরা রিপোর্ট দাখিল করেছি। থ্যাংক ইউ। এটা আমাদের বলা উচিত না। এটা বললে আপনারা জমা দিলাম, তো এটা মন্ত্রণালয়ের কাছে থাকলো। আপনার ওখান থেকে ওনারা যত দরকার যা দরকার ওনারা রিপোর্ট দিয়ে জানিয়ে দেবেন আপনার। আরেকটা ছোট প্রশ্ন, সাবেক যুব ক্রীড়া উপদেষ্টার সংশ্লিষ্টতা নিয়ে রিপোর্টগুলো হয়েছিল আগে, যে কারণেই তো আসলে তদন্ত কমিটি নিরপেক্ষতা যাচাই, তো ওনাকে আপনারা ডেকেছিলেন কিনা? আসলে দেখেছেন কারণ আমরা যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসে নাই। ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই না। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন সম্পর্ক, সেটা হচ্ছে যে আপনার নির্বাচন তো পরিচালনা করছে নির্বাচন কমিশন, আপনারা কি নির্বাচন কমিশনকে ডাকছেন? কারণ যত কাউন্সিলরের বৈধতা দেওয়া এবং আপনার প্রার্থিতার বৈধতা আমি শুরু করেছিলাম এটা বলি, সংশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করেছি নিয়ে এসে তাদের সঙ্গে আসেন নেই। উত্তর আমাদেরকে লিখিত বক্তব্য দিয়েছেন। একজন আমরা নিয়েছি। আমার রিপোর্টে সব পাবেন, সব ওনারা ডিসকাস করে সব পেয়ে যাবেন। আপনারা কি ওই রিপোর্টে কোনো সুপারিশ করেছেন যে নেক্সট স্টেপটা কি হবে? স্টেপ সম্ভবত না, আমরা যেটা আমরা চেষ্টা করেছিলাম একটা সুপারিশ দেওয়ার জন্য, যে ইলেকশন শূন্য করার জন্য বা বোর্ডের সংক্রান্ত তার কোনো সুপারিশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। একটু কি যেটা হচ্ছে সামনাসামনি কথা বলার একটা বিষয়, চিঠি দেওয়ার একটা বিষয়, যারা অনেক প্রশ্ন থাকে, আপনারা কি সন্তুষ্ট? এবং যেটা আমরা চান, একটা তত করে যেতে চাই, ওটা কি ওই চিঠিগুলো পাওয়া যায় বা পেয়েছেন আপনারা? ব্যাপারটা কি একটা বারবার যে বলার চেষ্টা করেন, আপনি যেটা বলছি, আমরা জুডিশিয়াল ইনকোয়ারি না বসি নেই, কোনো আমরা অ্যাকুজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই। আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়ালে যেমন 342 মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিউর যাইনি। কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেম ছিল না। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেম মতনভাবে আইনভাবে যেভাবে আছে সেভাবে প্রসিডিউর মেনটেন করা হয়েছে, কি হয় না এইটুকুই আপনি আর কিছু না। অ্যাকুজ করিনি কাউকে, বারবার বলছি ওই সেগুলো আমার যেটা জিনিস যে পেয়েছি সিস্টেমে যা আছে সেভাবে যা হয়েছে কি যা হয়নি সেটুকু আমরা রিপোর্ট করার চেষ্টা করেছি। স্যার, আপনি নিশ্চয়ই ক্রিকেট প্রেমী, অনেকেই আসলে ক্রিকেট আমরা ফলো করি, দেখি খুব। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে এখন যেহেতু কাজ করেছেন, অনেক কিছু দেখেছেন শুনেছেন, আপনি একটু অবাক হয়েছেন যে ক্রিকেট বোর্ডে এরকম নির্বাচন হয়? ব্যাপারটা কি আসলে সত্যি কি, আমি তো নিজেও আপনার জানেন আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, আমি জুডিশিয়াল অফিসার, একজন বিচারক ছিলাম। আমি আসলে এই ক্রিকেটের অঙ্গনে টিভিতে বসে খেলা দেখা ছাড়া আমার কোনো পার্সোনাল অভিজ্ঞতা নাই। সংশ্লিষ্ট বলতে যাবো যে আমাকে নিরপেক্ষ হিসেবে টেকে নেশা হয়েছে। আমার প্রশ্নটা ছিল স্যার এরকম, সরি ইন্টারাপ্ট করলাম, যে ক্রিকেট ফলোয়ার, আপনি ক্রিকেট দেখেন অন্যরকম একটা জগৎ, এই যে ভিতরে ইনডেপথ এখন দেখে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ডে এরকম কিছু হয়? যা হচ্ছে এটা বলতে গেলে তো অন্যরকম ইয়েতে টাচ করে যাচ্ছে, এটা বলতে চাচ্ছি না। আমি যা পেয়েছি পেয়ে দিই। স্যার, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের আপনি কনস্টিটিউশনটা আপনারা একটু দেখছেন, এই বিদ্যমান কনস্টিটিউশন অনুযায়ী কি আসলে ক্রিকেট বোর্ডের নির্বাচন ব্যবস্থা কি ভবিষ্যতে আপনার হস্তক্ষেপ মুক্ত করা সম্ভব কিনা, ভালো করা? আমরা সুপারিশ করেছি কিছু, আপনারা দেখে নিন। হ্যাঁ, সুপারিশ আমরা করেছি, আমরা সুপারিশ করেছি, যেটা হয়তো সুপারিশের মধ্যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ব্যাপারটা আছে কিনা? আছে কিছু আছে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ।